জিনের মাধ্যমে যে কোনো কিছু হাসিল করা, এই জিন হাজির করে তাহার মাধ্যমে ধন দৌলত হাসিল করতে পারবেন। এমন কোনো কাজ নাই আপনি হাসিল করতে পারবেন না, এমন কোনো কিছু নাই আপনি সাধন করতে পারবেন না। আজকে মহা শক্তিশালী একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মন্ত্রটি হচ্ছে কুফুরি কালাম যে কিতাব আছে এই কিতাব থেকে আপনাদেরকে দেব। কুফুরি কালাম যে কিতাবটি আছে, জিন বুতকে নিজের হাতের মুঠোয় করে নিতে পারবেন, অসাধ্যকে সাধন করতে পারবেন আজকের এই দুয়ার মাধ্যমে, আজকের এই মন্ত্রের মাধ্যমে। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত নিয়মকানুন ভিডিওতে তুলে ধরব। যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভাইয়ের সাধন কইরা অথবা যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে চান অথবা আংটির জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে সরাসরি কল করবেন, সরাসরি ফোন করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা অবশ্যই আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মকানুন বিস্তারিত তুলে ধরব। প্রথমত কোন দিন কোন সময় সাধনটা শুরু করতে হবে বিস্তারিত বলে দিই। আজকে অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, কিন্তু অরিজিনাল একটা ভিডিও দিব, যেটা দেব এটা সত্য। আর কত হচ্ছে অনেকে মনে করেন ভাই কোন কিতাব থেকে দিয়েছেন, এটা একটা কুফুরি কালাম যে কিতাবটি আছে ওই কুফুরি কালাম কিতাব থেকে এই সাধনটা দিলাম। প্রথমত আমি নিয়মটা বলে দিই, সাধনের নিয়মটা বলে দিই। যে কোনো অমাবস্যা রাত 12টায় নিরঞ্জন স্থানে অসত্য গাছের তলায়, মানে হচ্ছে বট গাছ বলে অনেকে অসত্য গাছ বলে, এর নিচে বসে দোয়াটি প্রত্যেক দিন 420 বার জপ করতে হবে। অমাবস্যা থেকে সামনের অমাবস্যা পর্যন্ত এভাবে জপ করার পর জিন ভূত সাধকের সামনে এসে প্রথমে পানি চাইবে। তাহাকে পানি দেওয়ার আগে বলতে হবে, তোমাদেরকে পানি দিতে পারি একটা শর্তে, তোমরা যদি আমার গোলাম হয়ে থাকো তাহলে তোমাদেরকে আমি পানি দিতে পারি। আপনি চিন্তা ভাবনা করার পরে, তারা কিছু চিন্তা ভাবনা করার পর বলবে, আমাদেরকে আর কষ্ট দিও না, আমরা আর পারছি না, আমাদেরকে শর্তটা দিন, আমরা ওই শর্তটা মেনে আপনার গোলাম হয়ে থাকব। এই কথা বলার পরে সাধক পানি দিবে। পানি দেওয়ার পরে ওনাকে কসম কাটাইয়া নেবে যেন আপনার যে কোনো সমস্যা, যে কোনো কাজ উনি যেন করে দিতে পারে। আপনি এভাবে ওনাদেরকে বলবেন, ওই দিন থেকে সাধকের বশ হয়ে যাবে। সাধক যা বলবে ওরা তাই করবে, সাধক যা চাইবে ওনাদের কাছ থেকে তাই এনে দিবে। কিন্তু এটা দিয়ে আপনি কোনো খারাপ উদ্দেশ্য, খারাপ নিয়তে কাজ করতে পারবেন না। আজকের যে মন্ত্রটি আগে শনি অথবা মঙ্গলবারে নিরামিষকে মুখস্থ করে নিতে হবে। এই সাধনটা চলাকালীন আপনাকে মাছ, গোস্ত, ডিম, দুধ খাওয়া নিষেধ করতে হবে, নিরামিষ খাইতে হবে, জ্বালালি চামিলি পরহেজ করতে হবে। নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করবেন। শরীর বন্ধ করার মন্ত্র রয়েছে, শরীর বন্ধ করার মন্ত্র দিয়ে বন্ধ করে নেবেন। এবার আপনাকে সাধনটা করতে হবে কিভাবে বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই সাধনটা যখন করবেন অবশ্যই অসত্য গাছ যে বট গাছ আছে ওই বট গাছে প্রত্যেক দিন গিয়ে একই টাইমে বসে সুন্দর করে সাধনার যেভাবে বসা হয় ওভাবে রুদ্রাক্ষর মালা নিয়ে 420 বার স্ক্রিনে তাকানো মন্ত্রটি আপনি পাঠ করবেন। মন্ত্রটি আমি দিয়ে দিছি, মন্ত্রের মধ্যে কোনো ভুল নাই, মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। কিন্তু আপনি অবশ্যই এই কাজটি করার আগে অবশ্যই নিজের গায়ে ফুঁক দিয়ে নেবেন শরীর বন্ধ করার মন্ত্র করে। একটা কথা মাথায় রাখবেন, শরীর বন্ধ না করলে আপনার অবশ্যই কোনো কাজ হবে না। আপনার অবশ্যই এটা দিয়ে যদি আপনি শরীর বন্ধ করে নেন তাহলে আপনি ওরাইও আসতে পারবে না, ওরা আপনার
আশেপাশে আসতে পারবে না, দূরে থেকে আপনার সাথে কথা বলবে। আর কথা হচ্ছে এটাতে আপনার কোনো কিছু হবে না। আর অবশ্যই মনে রাখবেন, আপনি যদি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রেখে কাজ করতে পারেন, কাজ হবে। যদি শরীর বন্ধ থাকে তাহলে আপনার হাত কাছ থেকে 2 হাত দূরে থাকবে ওনারা। কিন্তু আপনি শরীর বন্ধ করলে ওনারা কোনো কাজ করে দেবে না। শরীর বন্ধ ছাড়া আপনি কাজ করাবেন ওনাদেরকে। কিন্তু আমি বলি, যখন আপনার তাদেরকে ডাকতে ইচ্ছা হবে, কিভাবে ডাকবেন? উপরোক্ত দোয়াটি যে মন্ত্রটি, ওই মন্ত্রটি 10 বার পরে 10 বার পরে নিজের গায়ে ফুঁক দিলে তারপর ডাকিবে। ওরা সাথে সাথে আপনার সামনে এসে হাজির হবে। আমি আপনাদেরকে দিলাম, যদি আপনারা শরীর বন্ধ করেন ওরা 2 হাত দূরে থাকবে, ওরা আপনার কোনো কাজ করে দিবে না। যদি আপনি শরীর খোলা রেখে যদি কাজ করেন, ওনারা যেই কোনো কাজ আপনার মুহূর্তের মধ্যে করে দিবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দিলাম আপনাদের উপকারের সাথে। আপনারা যদি নিজ দায়িত্বে করতে পারেন করেন, আর আমি অনুমতি দেওয়া দিলাম। আর কথা হচ্ছে, যাদের আংটি লাগবে, যে কোনো ধরনের আংটি নিতে চান, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।